আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, এই সমস্ত বিতর্কের মধ্যে ফের এনআরসি নোটিশ কোচবিহারের মাথা ভাঙার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হলো। নিশিকান্ত দাস অসম থেকে তিনি এনআরসি নোটিশ পেয়েছেন। ফালাকাটার পর এবার মাথা ভাঙার নিশিকান্ত দাস তিনি এনআরসি নোটিশ পেয়েছেন। এর আগে এনআরসি নোটিশ পেয়েছিলেন ফালাকাটার অঞ্জলি শীল, তারও আগে আপনাদের মনে থাকবে দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসী, তাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছিল। আর এবার নিশিকান্ত দাস, মাথা ভাঙার নিশিকান্ত দাস তিনি এনআরসি নোটিশ পেয়েছেন বলেই জানা যাচ্ছে। সরাসরি দেবজ্যোতি কালী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, এবার নিশিকান্ত দাস তাকেও অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো হলো, কি জানানো হয়েছে, নোটিশে কি বলা হয়েছে? দেখো, তোমায় প্রথমেই জানিয়ে রাখি যে এই নিশিকান্ত দাস আজ থেকে 27-28 বছর আগে আসামে গিয়েছিলেন কাজ করতে। আর সেই কাজ করতে গিয়েই তার বিপত্তি হয়। আসাম পুলিশ তাকে বাংলাদেশি হিসেবে গ্রেপ্তার করে এবং তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চায় আসাম পুলিশ, এবং তিনি তার বৈধ কাগজপত্র দেখানোর পরে তাকে কিন্তু সেখানে ছেড়ে দেওয়া হয়। এবং তার পরবর্তীতেও তিনি আরো 6 মাস আসামে কাজ করেছিলেন এবং তারপরে তিনি কোচবিহারে ফিরে আসেন। সেই 27-28 বছর পর এই বেশ কিছুদিন আগে তার হাতে কিন্তু আসামের থেকে কিন্তু একটি এনআরসি চিঠি এসছে এবং সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে তার কাগজপত্র দেখাতে হবে। এবং তিনি যেটা বলছেন যে 27-28 বছর আগে তাকে বাংলাদেশি হিসেবে গ্রেপ্তার করেছিল আসাম পুলিশ, আর তারপরে কিন্তু এই আবার নোটিশ এসেছে তার বাড়িতে। ইতিমধ্যে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছেন তারা কিন্তু সকাল থেকে তার বাড়িতে উপস্থিত ছিলেন এবং তাকে আশ্বাস দিয়েছেন তার পাশে থাকার। ইতিমধ্যে কোচবিহার জেলা তৃণমূলের থেকে কিন্তু বারংবার এই এনআরসির যে নোটিশ আসছে সেটার বিরুদ্ধে কিন্তু বারংবার সোচ্চার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এলাকায় মিছিল চলছে, তারপরেও কিন্তু আবার নতুন করে এই এনআরসি নোটিশ। তবে সব মিলিয়ে আবার কিন্তু এই নিশিকান্ত দাসকে এনআরসির নোটিশ পাঠিয়েছে আসাম সরকার, আর তা নিয়ে কিন্তু এবার আবারও পথে নেমেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। দেবজ্যোতি, নিশিকান্ত দাস তার কি বক্তব্য? এতদিন আগে তিনি আসামে কাজ করতেন, তারপরে তিনি চলে আসেন, এতদিন পরে তাকে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, তার কি বক্তব্য? দেখো, তার বক্তব্য পরিষ্কার যে তিনি আগে কাজ করতে গিয়েছিলেন এবং তাকে কিন্তু বাংলাদেশি হিসেবে খালি ওনাকেই আটক করা হয়েছিল। তার সঙ্গে যারা আরো কাজ করছিলেন তাদেরকে কিন্তু আটক করা হয়নি। তারপরে যেটা তিনি বলছেন যে সেখানকার পুলিশ তাকে বলেছিলেন যে আর কোনো ভয় নেই, যেহেতু বৈধ কাগজ নিশিকান্ত দাস দেখাতে দিচ্ছেন, কিন্তু তারপরেও যে তার কাছে যে এনআরসি নোটিশ আসলো সেটা নিয়ে তিনি যেরকম উদ্বিগ্ন রয়েছেন, পাশাপাশি তিনি যেটা বলছেন যে এরকম কিন্তু ফালাকাটাতেও এসছে। আর তোমায় জানিয়ে রাখি কোচবিহারের দিনহাটাতেও কিন্তু একইভাবে এরকম এনআরসি নোটিশ এসছে। তবে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এই এনআরসি নোটিশের বিরুদ্ধে কিন্তু আবার পথে নামছে, এটা বলাই যেতে পারে। দেবজ্যোতি, ধন্যবাদ তোমাকে। বৈধ নথি সেই সময় নিশিকান্ত দাস দেখিয়েছিলেন এবং তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি নিজের জায়গায় কোচবিহারে ফিরে আসেন, কিন্তু এতদিন পর তাকে আবারও এনআরসি নোটিশ পাঠানো হলো কেন? নিশিকান্ত দাসের কি বক্তব্য, তার প্রতিবেশীরা কি বলছেন, শুনুন। পুলিশ আমাকে দেখে আমাকে ধরলো, কইছে তুমি বাংলাদেশি লোক, এই কথা বললে আমাকে থানায় নিয়ে গেল। পরে কন্ট্রাক্টর আসলো, আইসা বলতেছে যে স্যার এইগুলা মানুষ কুচবিহারের মানুষ, গরিব মানুষ, এতে কাম করবার আইসে, এগুলা বাংলাদেশি না। তারপরে আমি বাড়িতে আইলাম, আইসা প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে দারোগারে দেখাইলাম। উনি আমার প্রমাণপত্র দেখে অ্যাড্রেসটা মানে সম্পূর্ণ কিছু লেখছে, আমার বাড়ি কোথায় কি সমস্ত লেখালেখি করে রাখছে। তাকে বলছে যে তুমি কুচবিহারের মানুষ, আমি প্রমাণপত্র পাইছি, এতে কাজ করেন, কোনো চিন্তা নাই। তারপরে আমি আরো 6 মাস কাজ করলাম ওইখানে, করে তারপর বাড়িতে এসে গেলাম, আসছি আর যাই নাই। নোটিশটা মোটামুটি 1.5 মাস হয়েছে আইসে। আমার বয়স 52 চলছে। আমি যখন থেকে একটু বুঝি তখন থেকে ওনাকে দেখতেছি এখানে। এখন নোটিশ পাইছি, হয়তো কাজকর্মের জন্য তো বাইরে যায়, এখানে সাধারণ লোক যেমন যেতেই পারে। তা আমরা তো জানি তো এইখানকার স্থায়ী বাসিন্দা, কিন্তু এটা তো আমার পক্ষে সঠিক মনে হচ্ছে না। হয়তো কোনো কারণবশত বাইরে কাজে গেছে, যাওয়ার পরে হয়তো কোনো কারণবশত বাড়ি না, ওর তো হয়তো আসামে মামার বাড়ি মনে হচ্ছে।
বৈধ কাগজপত্র দেখানো হয়েছিল, তাকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু তারপরেও এনআরসি নোটিশ আসলো নিশিকান্ত দাসের কাছে। 21শে জুলাই মঞ্চ থেকে অসম সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শুনবো। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। শুধু যে মাথা ভাঙা নিশিকান্ত দাস তা কিন্তু নয়, তারও আগে ফালাকাটার অঞ্জলি শীল, তার কাছেও এসেছিল এনআরসি নোটিশ, এবং সেই নিয়েই কুণাল ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছিলেন শুনুন। ফালাকাটার অঞ্জলি শীল তিনি তো একজন হিন্দু, তো তার বাড়িতেও এনআরসি নোটিশ দিয়েছে। তাহলে যারা বলছেন যে হিন্দুরা সুরক্ষিত, কেউ সুরক্ষিত নন। এদের এই মানসিকতা, এদের এই নীতি, এদের এই পিছনে দরজা দিয়ে নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করা, এই করতে গিয়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে ভারতবর্ষের নাগরিকদের হয়রানি করছে এরা। এটা হতে দেয়া যায় না। এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উদয়নবাবু, কি বলবেন? একের পর এক অসমের বাসিন্দা, তাদের কাছে এনআরসি নোটিশ আসছে। মাথা ভাঙা নিশিকান্ত দাস, তারও আগে ফালাকাটার অঞ্জলি শীল, তারও আগে দিনহাটার উত্তম ব্রজবাসী। এবং নিশিকান্ত দাসের ক্ষেত্রে যেটা তিনি বলছেন যে তাকে যখন অসমে কাজ করতে গিয়ে আটক করা হয়েছিল, বৈধ নথিপত্র দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়, আশ্বস্ত করা হয়, তারপরে এতদিন পর তার কাছে এনআরসি নোটিশ আসলো। কি বলবেন? এদের চক্রান্ত হচ্ছে বাঙালিদের মনে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, ভীতি সঞ্চার তৈরি করা। এরা বিভিন্নভাবে বাঙালিদেরকে আক্রমণ করছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিরা আক্রান্ত হচ্ছে। এবং এই যে লোকটি বাংলার থেকে কাজ করতে গিয়েছিলেন অসমে, তিনি 6 মাস সেখানে ছিলেন, তার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে নথিপত্র দেখানোর পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে তাকে আবার নোটিশ পাঠানো হয়েছে যে ফরেনার্স ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য। এইভাবে যে হ্যারাসমেন্ট, এবং সেটা শুধু মানে একটা বিক্ষিপ্ত ঘটনা বললে হবে না, এগুলো একদম পরিকল্পিতভাবে করা হচ্ছে। কোথায় হলো? দিনহাটায় রাজবংশীদের উপর হলো, ওখানে অঞ্জলি শীল বা ঘোষ, তার বিয়ে হয়েছিল অসমে, সেখানে তার উপর হলো। আজকে দেখা যাচ্ছে নমশূদ্র একজন, তার উপর এগুলো হচ্ছে। অর্থাৎ এতদিন যেটা আমরা দেখে আসছিলাম যে বাঙালি মুসলিমদের উপর বাংলাদেশি সন্দেহে আক্রমণ করা হচ্ছে বা তাদেরকে নানাভাবে হ্যারাস করা হচ্ছে, এখন দেখা যাচ্ছে শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষ এবং বিভিন্ন বাঙালিদের মধ্যে, হিন্দুদের মধ্যেও যারা রয়েছেন, রাজবংশী বলুন, নমশূদ্র বলুন বা অন্য কাস্টের বলুন, তাদেরকেও এইভাবে নোটিশ ধরিয়ে বা অন্যভাবে হ্যারাস করা হচ্ছে। আমাদের তো, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার মনে হয় যে এটা আমাদের দলের মধ্যে আলোচনা করেও আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যে গ্রামের মানুষ বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আক্রান্ত হবে, যাদেরকে এইভাবে হেনস্থা করা হবে, সেই সব গ্রামে যাতে বিজেপি ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তাহলেই পাল্টা চাপে পড়বে এবং এগুলো বন্ধ হবে, না হলে এই ধরনের কাজ ওরা চালিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।